লিজেন্ডার ফাংশন তোমরা সবাই পড়েছো। আজকে আমরা লিজেন্ডার পলিনোমিয়াল পড়ব। লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিডিও তোমরা দেখেছো আশা করি, না দেখে থাকলে ইমিডিয়েট দেখে নাও। তো লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার পর আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পেয়েছিলাম। একটাকে নাম দিয়েছিলাম পিএনএক্স আর একটা নাম দিয়েছিলাম কিউএনএক্স। এই পিএনএক্স এর ক্ষেত্রে যে কোএফিসিয়েন্ট যেটা C0 ছিল তাকে আমরা এ নাম দিয়েছিলাম, এর একটা স্পেশাল ফর্ম রয়েছে। একই রকমভাবে কিউএনএক্স এর ক্ষেত্রে যে কোএফিসিয়েন্ট C0 ছিল তাকে আমরা বি নাম দিয়েছিলাম, তারও একটা স্পেশাল ফর্ম ছিল। পিএনএক্সকে আমরা লিজেন্ডার ফাংশন অফ ফার্স্ট কাইন্ড এবং কিউএনএক্সকে লিজেন্ডার ফাংশন অফ সেকেন্ড কাইন্ড বলেছিলাম। দুটো সিরিজই আমাদের ডিক্রিজিং সিরিজ, অর্থাৎ এক্সের পাওয়ার ধীরে ধীরে কমছে। এখানে n-2 n-4 অর্থাৎ 2 করে কমছে। আর ওখানে ছিল -n -1 -n -3 অ্যান্ড সো অন। ওটা ছিল নন টার্মিনেটিং, এটা টার্মিনেটিং অর্থাৎ একটা জায়গায় থেমে যাবে। কী রকম আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম, আরেকবার রিপিট করছি। ধরা যাক n = 8, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি পাবো আমরা? P8x কত পাবো? লক্ষ্য করো, সবচেয়ে প্রথমে x⁸, কারণ আমাদের n এর ভ্যালু 8 রয়েছে। তারপর মাইনাস সামথিং 2 কমবে x⁶, প্লাস সামথিং x⁴, এইভাবে চলতে থাকবে। সবচেয়ে কম কোথায়? ধরা যাক কোথাও একটা x�0 আসবে, তার কোএফিসিয়েন্ট কত? এখানে লক্ষ্য করো, এখানে যত পাওয়ার আছে n-4 তার চেয়ে এখানে 1 বেশি, তার চেয়ে আরও 1 বেশি, এইভাবে n পর্যন্ত এসছে। এখানেও তাই লক্ষ্য করো, n-2 তার চেয়ে 1 বেশি, তার চেয়ে 1 বেশি, এইরকম। অর্থাৎ 1, 0 চেয়ে 1 বেশি, 1, 2 এরকম করে করে 8 পর্যন্ত আসবে। আর এটাও বলেছিলাম ডিনোমিনেটর যাই হোক ওটা 0 হবে না, আগের ভিডিওতে বুঝিয়েছিলাম। তো এর পরের যে টার্মটা সেটা কত হবে? হিসাব মতো আরও 2 কম, অর্থাৎ x⁻²। তাহলে তার সহগ বা কোএফিসিয়েন্ট কত হবে? এর চেয়ে 1 বেশি, অর্থাৎ -1 × 0, মানে এর চেয়ে 1 বেশি, তার চেয়ে 1 বেশি, এইভাবে 8 পর্যন্ত। তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, x⁻4 বা x⁻6 সবার কোএফিসিয়েন্ট 0। অর্থাৎ যদি n = 8 হয়, এটা থাকবে কি x⁸, x⁶, এরকম করে করে x², x⁻0, অর্থাৎ 1 বা কনস্ট্যান্টে থামবে। একই রকমভাবে তুমি যদি অড নাও, n = 9 নাও, সেক্ষেত্রে দেখবে আমরা P9x পাবো। সবচেয়ে বেশি 9, তারপরে x⁷, এরকম করতে করতে x⁴ আসবে, তার চেয়ে কম আসবে না। কেন? অ্যাকচুয়ালি এর চেয়ে যদি কম হয় তোমাকে হিসাব মতো আসতে হবে x⁻−1। 1 থেকে 2 কম, অর্থাৎ 1 - 2, অর্থাৎ x⁻−1। তো এর কোএফিসিয়েন্ট কত হবে? -1 চেয়ে 1 বেশি, অর্থাৎ 0, তার চেয়ে 1 বেশি 1, এরকম করে করে আমরা n এর মান 9 নিয়েছি, মানে 9 পর্যন্ত। ডিনোমিনেটর সামথিং থাকবে non-0। তো এখানে যেহেতু এখানে 0 রয়েছে, আলটিমেট এটার ভ্যালু 0 হবে। অর্থাৎ x⁹ যদি হয়, x⁴ বা এক্সে শেষ হবে। তো আলটিমেট ইন জেনারেল এটা শেষ হচ্ছে কোথায়? লক্ষ্য করো, 8 হলে শেষ হচ্ছে 0-তে, 9 হলে শেষ হচ্ছে কোথায়? 1-এ। পাওয়ারের কথা আমি বলছি। তো তাহলে দেখতে পেলাম ইভেন হলে 0 থেকে শেষ হচ্ছে, অড হলে 1-এ গিয়ে শেষ হচ্ছে। ইভেন হলে 0 অর্থাৎ কনস্ট্যান্টে গিয়ে শেষ হচ্ছে, আর অড হলে এক্সে গিয়ে শেষ হচ্ছে বা x⁴ গিয়ে শেষ হচ্ছে। আমরা এখন এটাকে জেনারেল ওয়েতে লেখার চেষ্টা করছি। লক্ষ্য করো, আমরা যেহেতু জেনারেল ফর্মে লিখবো, এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দিচ্ছি। এটা বসালে একটা স্ট্যান্ডার্ড ফর্ম পাবো। কি স্ট্যান্ডার্ড ফর্ম সেটা এখন আমরা ডিরাইভ করব। এখন আমি এই ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। এ কত আছে? 1.3.5 করে 2n-1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তো এটা আমাদের PNX। তো এটা দেখতে পাচ্ছি এটা একটা পলিনোমিয়াল হচ্ছে, কারণ এটা আলটিমেট কোথাও একটা টার্মিনেট হচ্ছে এবং হাইয়েস্ট পাওয়ার x⁴n, অর্থাৎ এটা একটা n ডিগ্রি পলিনোমিয়াল। এখন আমরা এটার জেনারেল ওয়েতে একটা সামেশন ফর্মে লিখবো। কীভাবে লিখছি তোমরা লক্ষ্য করো। ইকুয়াল টু, এইগুলো চেঞ্জ হচ্ছে, এটা ফিক্সড, এটাকে আমি সামেশনের বাইরে রাখলাম। অর্থাৎ 1.3.5 করে 2n-1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। বাকিটাকে আমরা সামেশনের মধ্যে রাখবো। প্রথমে লক্ষ্য করো, প্রথমেটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, এইভাবে। তো যাই হোক, এখানে এক্সের পাওয়ারগুলো কেমন আছে? এক্সের পাওয়ারগুলো x⁻n- 1 × 2, তারপর 4, অর্থাৎ n- ইভেন আমি 2r লিখলাম। প্রথমে r এর মান 0, লক্ষ্য করো 0 বসালে n-0 অর্থাৎ x⁴n। তারপর যদি r এর মান 1 বসাই, n-2 × 1 অর্থাৎ n-2,
টু বসালে n মাইনাস টু ইন্টু টু অর্থাৎ n-4, অর্থাৎ আরটা 0 থেকে স্টার্ট হবে। কত দূর যাবে সেটা আমি একটু পরে বলছি। এবারে এর সাইনের কথা ভাবো, প্রথমে প্লাস তারপরে মাইনাস, এটা কিন্তু আর এর উপর ডিপেন্ড করছে। আর ইকুয়াল টু 0 হলে এটা পাবো, 1 হলে এটা পাবো, 2 হলে এটা পাবো। অর্থাৎ এখানে যদি আমি একটা -1 হোল টু দি পাওয়ার আর লিখে ফেলি তাহলে কিন্তু সাইনটা মিলে যাবে। আর ইকুয়াল টু 0 হলে -1 হোল টু দি পাওয়ার 0 অর্থাৎ +1 মিলছে। আর ইকুয়াল টু 1 পুট করলে এটা পাবো, -1 হোল টু দি পাওয়ার 1 অর্থাৎ -1। আর ইকুয়াল টু 2 পুট করলে এটা পাবো। অর্থাৎ চিহ্নের জন্য বা সাইনের জন্য আমরা -1 হোল টু দি পাওয়ার আর বললাম। নিউমিরেটর লক্ষ্য করি, সবকটাতে শুরু হচ্ছে n থেকে, n-1 কমে কমে যাচ্ছে। কত দূর লক্ষ্য করো, এখানে যা আছে এখানে তার চেয়ে 1 বেশি, তার চেয়ে 1 বেশি, এদিকে বেড়ে বেড়ে আসছে। তাহলে এখানে যা আছে এখানে কি তার চেয়ে 1 বেশি, অর্থাৎ n-2r + 1। তার আগে থাকবে n-2r, এইভাবে থাকবে বিষয়টা। আর ডিনোমিনেটর লক্ষ্য করো, 2 2 4, এখানে 4 ছিল, 2 × 4, এখানে 2 ছিল শুধু 2, অর্থাৎ 2 থেকে শুরু হবে 2 4, কত দূর যাবে n- যত ঠিক ততটাই আসবে। এখানে n- কত আছে, n-2r, তাহলে আমরা 2r লিখলাম। তাহলে এই অংশটা আমরা এখানে লিখলাম এই রকম ফর্মে। বাকি এটার কথা আসি, 2n-1 2n-3 এভাবে যাচ্ছে, কত দূর যাবে লক্ষ্য করো, এখানে যা আছে n-4 এখানে তার চেয়ে 1 কম, 2n-1 কম, অর্থাৎ 2n- এখানে n- কত আছে, 2r আছে, তাহলে 2n- 2r - 1। আবার বলছি, এখানে 4 আছে, এখানে কত 3, অর্থাৎ এখানে যা ছিল তার চেয়ে 1 কম। এখানে লক্ষ্য করো 2 ছিল, এখানে আছে 1, অর্থাৎ এখানে যা ছিল এখানে 1 কম। তাহলে এই হিসাবে এখানে 2r ছিল, অর্থাৎ যা আছে এখানে তার চেয়ে 1 কম, অর্থাৎ 2r - 1, এইরকম ফর্মে থাকলো। প্রথমে আমরা এই অংশটার সাথে এই অংশটার সিম্পলিফিকেশন করছি। এটা কত আছে, n × n-1 ডট ডট করে n-2r + 1, আর ডিনোমিনেটর কত আছে n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল মানে এটা কি, n ফ্যাক্টোরিয়াল মানে অ্যাকচুয়ালি n-1 ডট ডট করে কোথাও একটা n-2r + 1 আসবে, তারপরে আরও 1 কম, অর্থাৎ n-2r ডট ডট করে 2 × 1। এইখান থেকে এই অংশটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে সিম্পলি পড়ে থাকছে 1/, এই অংশটা 1/, এই অংশটা, এটা মানে কি n-2r ফ্যাক্টোরিয়াল। তাহলে এই অংশটা কিন্তু আমাদের সিম্পলিফাই হয়ে গেল। এটা বা এটার জায়গায় আমি বসাবো n-2r ফ্যাক্টোরিয়াল। এরপর এই অংশটা নিয়ে আলোচনা করি, কত আছে 2.4 ডট ডট করে 2r, প্রত্যেকটা থেকে লক্ষ্য করো আমরা একটা করে 2 কমন নেব, তাহলে আরখানা ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার r হবে, সাথে কত 1.2, 4 থেকে 2 কমন নিলে 2, 6 থেকে 2 কমন নিলে 3, ডট ডট করে 2r থেকে r কমন নিলে r, অর্থাৎ 2 টু দি পাওয়ার r ইন্টু r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আমাদের হলো। এরপর রয়েছে এটা ডিভাইডেড বাই এইটা, এটা ইকুয়াল টু কত হচ্ছে 1.3.5 ডট ডট করে 2n-1 ছিল, ডিভাইডেড বাই এই অংশটা লিখছি আমি 2n-1, ওর চেয়ে আরও 2 কম 2n-3, ওর চেয়ে আরও 2 কম করতে করতে 2n-2r + 1, 2n-2r + 1 ইকুয়াল টু, এটা কীভাবে লিখছি লক্ষ্য করো, এ আস্তে আস্তে 2 2 করে বাড়ছে, সর্বাধিক 2n-1, এখানে কি হচ্ছে 2 2 করে কমছে, এটাকে তাহলে এর আগে নিশ্চয়ই এই টার্মটা ছিল, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 1.3.5 ডট ডট করে সব থেকে শেষে আছে 2n-1, এর আগে থাকবে 2 কম 2n-3, এইভাবে কমতে কমতে কোথাও নিশ্চয়ই 2n-2r + 1, তার আগে কী থাকবে আরও 2 কম, অর্থাৎ 2n-2r - 1 ডট ডট ডট, আর ডিনোমিনেটর যেটা আছে সেটা লিখি 2n-1 2n-3 ডট ডট করে 2n-2r + 1। তাহলে আলটিমেট এইখান থেকে এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 1.3.5 ডট ডট করে এই পর্যন্ত, অর্থাৎ 2n-2r - 1। এরপর আমি কি করছি, এটা সিম্পলি একটা ভালো ফর্ম পাওয়ার জন্য এখানে লক্ষ্য করো 1-এর পরে 3 আছে, 2 নেই, 3-এর পরে 5 আছে, 4 নেই,
আমি কী করছি 2 4 6 এরকম করে করে এরপরে কত আসবে, এরপরে নিশ্চয়ই 2n মাইনাস 2r। এটাকে আমি নিউমিরেটর অ্যাজ ওয়েল অ্যাজ ডিনোমিনেটরের প্রোডাক্ট করলাম 2n মাইনাস 2r। এখন কিন্তু নিউমিরেটর কত হলো, নিউমিরেটর হয়ে গেল লক্ষ্য করো 1 2 3 4 5 6 করতে করতে 2n মাইনাস 2r, অর্থাৎ 2n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল। আর ডিনোমিনেটর দুই সব কটা থেকে 2 কমন নেব। কতগুলো টার্ম আছে, এটা আসলে কত, এটা আসলে 2 ইন্টু n মাইনাস আর, অর্থাৎ n মাইনাস আর খানা ফ্যাক্টর রয়েছে, প্রত্যেকটা থেকে একটা করে 2 কমন নেব, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু কত হবে 1 2 3 ডট ডট করে n মাইনাস আর, অর্থাৎ n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাই লক্ষ্য করো এটা ডিভাইডেড বাই এটা, তার সিম্পলেস্ট ফর্ম এটা। এখন আমরা সবকটাকে ওখানে বসিয়ে লেখার চেষ্টা করব। এটা ডিভাইডেড বাই এটা কত হয়েছে 1 বাই n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল, এটা জাস্ট মনে রাখবে। এই অংশটা আমি মুছে দিচ্ছি, বাকিগুলো তোমরা দেখতে থাকো, শুধু এই অংশটা মুছে দিচ্ছি। এই অংশটার জায়গায় লিখছি 1 বাই n মাইনাস 2r ফ্যাক্ট, আমি এটা লিখে রাখছি। এই অংশটা কত হবে 1 বাই n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল, এটা সাইডে আমি লিখে রাখলাম, এই লাইনটা জাস্ট মুছে দিচ্ছি। ইকুয়াল টু সামেশান আর ইকুয়াল টু 0 টু আপার লিমিট, এখন আমি লিখিনি, এই অংশটা লিখছি, লক্ষ্য করো মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর থাকলো, ডিনোমিনেটারে এটাকে লিখে রাখি n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল, তাহলে এই অংশটা লিখলাম। এরপরে এই অংশটা লিখি, অর্থাৎ এই বক্স দিয়ে যে অংশটা লিখেছি এই দুটো পোর্শনটা লিখি। কত হচ্ছে এটা 2n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর কোনটা পড়ে থাকলো লক্ষ্য করো, এই রাউন্ড দিয়ে যেটা লিখেছি এটা বাই এটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল লিখেছি, যেটা আমি রেক্টাঙ্গেল দিয়ে লিখেছি, এটার ভ্যালু হয়েছে 2n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু সাথে একটা 2 টু দি পাওয়ার n মাইনাস আর, সেটা লিখেছি। আর যেটা স্টার দেওয়া আছে, স্টার দেওয়া রয়েছে কত 2 টু দি পাওয়ার আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, 2 টু দি পাওয়ার আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, মানে ডিনোমিনেটারে আমাদের এটা স্টারটা লক্ষ্য করো ডিনোমিনেটারে ছিল, এই স্টারের ভ্যালু হবে 2 টু দি পাওয়ার আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এটার সাথে 2 টু দি পাওয়ার আর যদি গুণ করো 2 টু দি পাওয়ার n ছিল, 2 টু দি পাওয়ার n মাইনাস আর ছিল, তার সাথে 2 টু দি পাওয়ার আর গুণ হচ্ছে, অর্থাৎ n মাইনাস আর প্লাস আর, অর্থাৎ 2 টু দি পাওয়ার n থাকবে। আর কি আর ফ্যাক্টোরিয়াল, এখানে আমি আর ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। এখন আমি সামেশানের আপারে কি লিমিট হবে সেটা বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করো n এর ভ্যালু যদি 8 হয়, পাওয়ারগুলো কেমন ছিল 8 x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার সামথিং থাকবে, x টু দি পাওয়ার 6 মানে 8 মাইনাস 2 ইন্টু 1 সামথিং ইন্টু x টু দি পাওয়ার কত থাকবে 4 মানে 8 মাইনাস 2 ইন্টু 2 1 2, এটা অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার 4, এটা হলো x টু দি পাওয়ার 6, এটা হলো x টু দি পাওয়ার 4, তারপরে কত আসবে সামথিং x স্কোয়ার, ফাইনালি তোমরা দেখেছো একটু আগে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 বলতে 8 মাইনাস 2 ইন্টু 4। তো লক্ষ্য করো ফাইনালি এই আর এর ভ্যালু কত হচ্ছে, আর এর ভ্যালু 4 হচ্ছে, আর ইকুয়াল টু 4 ফাইনাল ভ্যালু। এই 4টা পাবো কী করে 8/2, অর্থাৎ ইভেন যদি হয় আর যদি থাকে এটাকে লিখবো ফাইনালি x টু দি পাওয়ার 0, অর্থাৎ 8 মাইনাস 2 ইন্টু 4, 8 মাইনাস 2 ইন্টু n/2, অর্থাৎ এখানে আমাদের n/2 লিখতে হবে। কিন্তু অডের ক্ষেত্রে দেখি n যদি তোমার 9 হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা দেখেছো একদম শুরুতে x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 7 এভাবে চলবে, ফাইনালি x টু দি পাওয়ার 1 হবে। 1 মানে কত, 1 মানে আমরা লিখতে চাইবো 9 মাইনাস 2 ইন্টু সামথিং, 2 ইন্টু কত লিখবো 2 ইন্টু 4 লিখতে হবে, তবেই 1 আসবে। তো এই 4টাকে 9-এ রাখলে লিখবো কীভাবে, 9/2 তো লেখা যাবে না, 9/2 করলে কত হয় 9/2 করে অ্যাকচুয়ালি হয় 4.5। তাহলে তোমায় কী করতে হবে, যদি বক্স দিয়ে দিই 9/2 এর বক্স, তখন হয়ে যাবে এটা 4.5 এর বক্স, অর্থাৎ 4। অর্থাৎ জেনারেল ওয়েতে আমি n/2 না লিখে n/2 এর বক্স লিখতে পারি, n/2 এর বক্স লিখতে পারি। তবে অনেক ক্ষেত্রে এই n/2 এর বক্স না লিখেও তুমি কি করতে পারো, দুটো কেস করতে পারো। কি কেস লক্ষ্য করো, ইভেন হলে পরিষ্কার 8 মাইনাস 2 ইন্টু 4 হচ্ছে, অর্থাৎ n/2 পর্যন্ত, অর্থাৎ ইভেন হলে n/2 এর বক্স n/2 হচ্ছে, ইফ n ইজ ইভেন।
আর অড যদি হয়, লক্ষ্য করো 9 যখন ছিল তখন তুমি 4 করেছো, এই 4টাকে তুমি অন্যভাবে লিখতে পারো 9 মাইনাস 1/2, অর্থাৎ 8-এর 2 মানে সেই 4ই হচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে এটা লেখা হবে n-1 ডিভাইডেড 2 ইফ n ইজ অড। অর্থাৎ আপার লিমিট এইভাবে বক্স না দিয়ে তোমরা কি লিখতে পারো যে ইভেন হলে n/2 হবে, অড হলে n-1 হোল ডিভাইডেড বাই 2। তো এটাই হচ্ছে এটা জেনারেল ফর্ম, সামেশন ফর্মে থাকে, এটা স্ট্যান্ডার্ড ফর্ম। এইভাবেও মনে রাখতে পারো, এইভাবেও মনে রাখতে পারো। এখন আমি এর দুটো অ্যাপ্লিকেশান করাচ্ছি, আশা করি বুঝতে পেরেছো। না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমি বিভিন্ন অর্ডারের লিজেন্ডার পলিনোমিয়াল বার করে দেখাবো। p0x বার করব, p1x, p2x, p3x, এইভাবে কয়েকটা বার করছি। দুটো ফর্ম থেকেই বার করার চেষ্টা করব, এখান থেকে চেষ্টা করব বা এখান থেকে চেষ্টা করব। ফার্স্টে p0 এখান থেকে বার করার চেষ্টা করি। তাহলে p0 কত হবে, লক্ষ্য করো এখানে n এর ভ্যালু কত, 0। তাহলে এখানে ব্যাপারটা কেমন, 1 থেকে শুরু, কোথায় শেষ, 2n-1 এ শেষ। তাহলে 0 বসালে অ্যাকচুয়ালি লক্ষ্য করো 2n-1 মানে অ্যাকচুয়ালি -1, অর্থাৎ এইভাবে বিষয়টাকে ভাবা যাবে না। সেই ক্ষেত্রে 1 শুরু 1 শেষ ভাববো, মানে লবে থাকবে 1, তলায় 0 ফ্যাক্টরিয়াল মানে 1ই হবে, আর x⁻0। লক্ষ্য করে না কমতে কমতে কত কমতে পারে, আমরা জানি সবচেয়ে কম 0 বা সবচেয়ে কম 1 হয়, তো 0 চেয়ে তো কমাতে পারবো না, অর্থাৎ সিম্পলি 1 হচ্ছে। তাহলে এইভাবে এখান থেকে 1 পেলাম। যদি এইখান থেকে তুমি পাওয়ার চেষ্টা করো সেক্ষেত্রে কত লিখতে হবে, 0 থেকে কত, বক্স অফ 0/2 অর্থাৎ 0, অর্থাৎ 0 থেকে 0, অর্থাৎ এখানে শুধুমাত্র আমি আর এর ভ্যালু 0 বসাবো। তো সেই ক্ষেত্রে কত হচ্ছে, -1 হোল টু দি পাওয়ার 0, n এর মান 0 অর্থাৎ 0 মাইনাস 0 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 0 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 0 1, r ফ্যাক্টরিয়াল মানে 0 ফ্যাক্টরিয়াল 1 হবে, n মাইনাস r ফ্যাক্টরিয়াল মানে সেই আবার 0 ফ্যাক্টরিয়াল, এখানেও n-2r, এটাও 0 এটাও 0, 0 ফ্যাক্টরিয়াল মানে আলটিমেট 1ই হচ্ছে। অর্থাৎ p0x = 1, আমি সাইডে লিখে রাখছি p0x = 1। এরপরে আমরা p1x বার করব, অর্থাৎ n এর ভ্যালু 1 পুট করলে কী হয় সেটা দেখব। p1x n এর ভ্যালু 1 পুট করব। প্রথমে আমি এখান থেকে করার চেষ্টা করি, 1 শুরু, শেষ কোথায়, 2n-1। 2n-1 বলতে n এর ভ্যালু যদি 1 বসাও, 2 × 1 - 1 অর্থাৎ 1, অর্থাৎ 1 শুরু 1 শেষ, অর্থাৎ লবে থাকবে সিম্পলি 1, হরে কত থাকবে, ডিনোমিনেটারে n = 1 বসাচ্ছ, 1 ফ্যাক্টরিয়াল, এখানে কত হবে x⁻1, তারপরে 2 কমবে, কিন্তু 2 কমা মানে x⁻−1 হবে। আমরা পলিনোমিয়ালে জানি হয় 1 না হয় 0, তার চেয়ে কম হয় না, অর্থাৎ -1 হতে পারে না, সিম্পলি এইটুকুই থাকবে, অর্থাৎ x হচ্ছে। যদি এখান থেকে করার চেষ্টা করি কেমন আছে দেখি, 0 থেকে n = 1, 1/2 বক্স অফ 1/2 মানে 0, অর্থাৎ r = 0 থেকে 0, অর্থাৎ শুধুমাত্র আগের মতো r = 0 বসাবো আর n = 1 বসাবো, r = 0 বসাবো, n = 1 বসাবো। তো -1 হোল টু দি পাওয়ার 0 মানে 1, 2 × 1 মানে 2, -2 × 0, r এর ভ্যালু 0 মানে 2 - 0 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল, 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু 1, 2 টু দি পাওয়ার 1, r ফ্যাক্টরিয়াল মানে 0 ফ্যাক্টরিয়াল, n এর ভ্যালু 1, r এর ভ্যালু 0 অর্থাৎ 1 - 0 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 1 ফ্যাক্টরিয়াল, এখানে তাই 1 ফ্যাক্টরিয়াল, ইন্টু কত হবে, এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, x⁻n-2r ছিল সেটা লিখতে ভুলে গেছি, n-2r, অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল বাই 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 1, সাথে কত আছে x⁻n এর ভ্যালু 1, r এর ভ্যালু 0, 1 - 0 মানে 1, x⁻1, 2 ফ্যাক্টরিয়াল আর 2 সেম এক্সই হচ্ছে, আলটিমেট এখানেও এক্স হচ্ছে। তো p1x = x। তো তোমরা যে কোনো ফর্মুলা থেকে তুমি বার করতে পারো, এটা দিয়েও বার করতে পারো, এটা দিয়েও বার করতে পারো। এখন আমরা p2x বার করব, অর্থাৎ লিজেন্ডার পলিনোমিয়ালস অফ ডিগ্রি 2। p2x বার করতে গেলে প্রথমে আমরা এই ফর্মুলা দিয়ে বার করার চেষ্টা করব। লক্ষ্য করো 1 থেকে শুরু, 2n-1 এ শেষ, 2n-1 অর্থাৎ 2 × 2 - 1 অর্থাৎ 3, অর্থাৎ 1 শুরু 3 শেষ, অর্থাৎ নিউমারেটর বা লবে থাকবে 1 × 3, আর হরে থাকছে n = 2 অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল, ইন্টু n = 2, তাহলে x² হবে, মাইনাস কি হবে, লক্ষ্য করো 2 এর চেয়ে আরও 2 কম অর্থাৎ x⁻0 হবে, তার চেয়ে আর কম কিছু হবে না,
কারণ তোমরা নিশ্চয়ই জানো সবচেয়ে লোয়েস্ট পাওয়ার এক্স টু দি পাওয়ার 0 বা কনস্ট্যান্ট, আর এক্স টু দি পাওয়ার 1 হয়, এর চেয়ে কম হয় না। তো এক্স টু দি পাওয়ার 0 এর কোএফিসিয়েন্ট কত? লক্ষ্য করো 2 এর শুরু, n = 2, তার চেয়ে 1 কম, 2 × 1 ডিভাইডেড বাই 2 ইন্টু কত হবে? 2 2 4 - 1 অর্থাৎ 3, 2 × 3, তাহলে কত হচ্ছে এটা? 3 এর 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 2 কাটলো 1/3 ইকুয়াল টু 3/2 এক্স স্কোয়ার মাইনাস হাফ। এটাকে আমি এটার সাহায্যে বার করতে পারি। এটার সাহায্যে বার করতে গেলে কি করতে হবে? লক্ষ্য করো এখানে n = 2, আর কত? 0 থেকে n/2 এর বক্স, n = 2, 2/2 অর্থাৎ 1, তার বক্স ইকুয়াল টু 1, অর্থাৎ n = 2 হলে r এর ভ্যালু 0 হবে, 1 হবে। প্রথমে r এর ভ্যালু যদি 0 হয়, -1 হোল টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, 2n - 2r, বর্তমান কি আলোচনা করছি? r = 0 এবং n = 2, 2 × 2 অর্থাৎ 4, -2 × 0, 4 - 0 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n = 2 অর্থাৎ 2 স্কোয়ার, r এর ভ্যালু 0 অর্থাৎ 0 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 1, n - r ফ্যাক্টোরিয়াল, n এর ভ্যালু 2, r এর ভ্যালু 0 অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত হচ্ছে? n এর ভ্যালু 2, 2 - 0 ফ্যাক্টোরিয়াল মানে আবার 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত? x টু দি পাওয়ার n - 2r, n এর ভ্যালু 2, r এর ভ্যালু 0 করছি অর্থাৎ এক্স স্কোয়ার। এরপরে r এর ভ্যালু কত? 1, 1 বসালে -1 হোল টু দি পাওয়ার 1 অর্থাৎ -1। তাহলে বর্তমানে আমরা n = 2 এবং r = 1 নিয়ে আলোচনা করছি। 2n - 2r ফ্যাক্টোরিয়াল, n এর ভ্যালু 2, r এর ভ্যালু 1, তাহলে 2 × 2 অর্থাৎ 4 - 2 অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n = 2 অর্থাৎ 2 স্কোয়ার, r ফ্যাক্টোরিয়াল বলতে r = 1 অর্থাৎ 1 ফ্যাক্টোরিয়াল, n - r ফ্যাক্টোরিয়াল, n = 2, r = 1 অর্থাৎ 2 - 1 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 1 ফ্যাক্টোরিয়াল, n = 2, r = 1, 2 - 2 × 1 অর্থাৎ 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে? x টু দি পাওয়ার n = 2, 2 - 2 × r = 1, 2 - 2 × 1 অর্থাৎ x টু দি পাওয়ার 0 অর্থাৎ কত হচ্ছে? লক্ষ্য করো 4 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 1 × 2 × 3 × 4, তার মধ্যে এই 2 ফ্যাক্টোরিয়ালের সাথে 4 যাবে, 2 স্কোয়ার মানে 4, দুটো 2, একটা 2 কাটবে অর্থাৎ 3 এর 2 থাকবে, 3/2 এক্স স্কোয়ার মাইনাস, এখানে লক্ষ্য করো 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 স্কোয়ার মানে 4, মানে 2/2 স্কোয়ার মানে হাফ মিলে গেল। যে দিক থেকে ইচ্ছা তুমি করতে পারো, অর্থাৎ p2x = পেলাম আমরা 3/2 এক্স স্কোয়ার মাইনাস হাফ। একই রকমভাবে তুমি p3x, p4x সব কটা বার করতে পারবে। তো এখন একটা আমরা প্রবলেম করি। এক্সপ্রেস 2 - 3x + 4x স্কোয়ার ইন টার্মস অফ লিজেন্ডার পলিনোমিয়াল। এটা করতে গেলে কি করতে হবে? অর্থাৎ লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার, এটা পলিনোমিয়াল ইন এক্স, অর্থাৎ এক্স আছে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের বিভিন্ন পাওয়ার আছে। এখানে আমরা এক্স বা এক্স স্কোয়ার রাখবো না, সব p0, p1, p2 এদের আকারে রাখবো। লক্ষ্য করো যেহেতু এটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে এখানে আমরা সর্বাধিক সেকেন্ড ডিগ্রি লিজেন্ডার পলিনোমিয়াল ব্যবহার করব। এটা করতে গেলে কি করতে হবে? এই যে আমাদের আমরা 3খানা পলিনোমিয়াল p0, p1, p2 বার করেছি, ওটার সাহায্য নিতে হবে। প্রথমে লক্ষ্য করো 1 = আমরা পাচ্ছি p0, এখান থেকে পাচ্ছি x = p1, p1 মিনস p1x, এখানে কত পাচ্ছি? 3/2x স্কোয়ার, 3/2x স্কোয়ার = p2x প্লাস হাফ হবে সমান p2x প্লাস হাফ, বলতে হাফ ইন্টু 1, 1-এর জায়গায় আমরা p0 বসাবো। এরপর লক্ষ্য করো এক্স স্কোয়ারকে আমরা কীভাবে p0 এবং p2 আকারে প্রকাশ করছি? জাস্ট এই রিলেশনকে 2/3 দিয়ে গুণ করবো, 2/3 দিয়ে গুণ করলে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2/3 p2, 2/3 p2 বলতে p2 অফ x, আর 2/3 গুণ করলে 1/3 p0। দেয়ারফর গিভেন পলিনোমিয়াল অর্থাৎ 2 - 3x + 4x স্কোয়ার, এটা গেলে কত হবে? 2 × 1 অর্থাৎ 2 p0 মাইনাস 3 x = কত? p1 প্লাস 4 × x স্কোয়ার = 2/3
P2 প্লাস 1/3 P0 ইকুয়াল টু P0 কোএফিসিয়েন্ট কত, এখানে 2 আর এখানে 4 × 1/3 অর্থাৎ 4/3, 2 + 4/3, 2 + 4/3 ইকুয়াল টু 10/3, 10/3 P0। P1 একমাত্র এখানে রয়েছে -3P1, আর P2 4 2 8, 8 3 প্লাস 8/3 P2। তাহলে এইভাবে আমরা এই পলিনোমিয়ালকে বিভিন্ন লিজেন্ডার পলিনোমিয়াল দিয়ে এক্সপ্রেস করলাম, অর্থাৎ যে কোনো পলিনোমিয়ালকে আমরা লিজেন্ডার পলিনোমিয়াল দিয়ে এক্সপ্রেস করতে পারি। এখন আমরা P3 ক্যালকুলেশন করব। তোমরা P4 P5 যেভাবে ইচ্ছা করতে পারো, এইভাবেও করতে পারো, ওইভাবেও করতে পারো। P3x বার করতে গেলে আমাদের n = 3 পুট করতে হবে। তো n = 3 পুট করা মানে লক্ষ্য করো 2 × 3 - 1 অর্থাৎ 6 - 1 অর্থাৎ 5 পর্যন্ত যেতে হবে। 1 3 5 ডিভাইডেড বাই n = কত পুট করছি 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু প্রথমে স্বাভাবিক n = 3, তাহলে x³ থাকবে, x³ এর পর আরও 2 কম অর্থাৎ মাইনাস সামথিং x⁻1 মানে সিম্পলি x, তারপর কিন্তু আর কম হবে না, এর চেয়ে আরও 2 কম হলে x⁻1, সেটা সম্ভব নয় তোমরা জানো। তো -x এর কোএফিসিয়েন্ট কত হবে, জাস্ট এই অংশটাতে n = 3 বসাবো, তাহলে 3 × 3 - 1 অর্থাৎ 2 ডিভাইডেড বাই 2 ইন্টু কত হবে 2 3 6 থেকে 1 গেলে 5, 2 × 5x অর্থাৎ 3 5 আর এখানে 3 × 2, 3 3 কাটবে, লবে হচ্ছে 3 5 15, হরে 6, 3 5 15, 3 2 6, 5 2 x³ মাইনাস এটা কত হবে 2 2 কাটলো 3 5x, তার মানে 5 2 x³ মাইনাস 3/2x। এটা এখান থেকে বার করার চেষ্টা করি তাতেও একই রকম হবে। এক্ষেত্রে লক্ষ্য করো n = 3, n = 3 যদি হয় 3/2 বক্স, 3/2 বক্স বলতে 3/2 = 1.5, তার বক্স বলতে 1 অর্থাৎ r = 0 থেকে 1 অর্থাৎ r = 0 একটা কেস, 1 একটা কেস। তো প্রথমে r = 0 হলে কত হবে -1 অর্থাৎ 1, আমি n = 3 r = 0 করছি, তাহলে 3 n 3 বসাচ্ছি, 3 2 6, 6 থেকে 0 গেলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n এর ভ্যালু 3, 2³ ইন্টু r ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল মানে 0 ফ্যাক্টোরিয়াল 1, n - r ফ্যাক্টোরিয়াল, n = আমাদের 3 r = 0 অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। এখানে কত হবে n - 2r ফ্যাক্টোরিয়াল, n = 3 r = 0 অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x³ কত হবে n = 3 r = 0 অর্থাৎ 3 - 0 অর্থাৎ x³। তারপর r = 1 নেব, r = 1 নিলে চিহ্ন হবে মাইনাস, মাইনাস 2n - 2r, 2n বলতে 2 × 3 মানে 6, 6 - 2 অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 to the power n অর্থাৎ 2³ n - r, n = 3 r = 1 অর্থাৎ 3 - 1 অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল n - 2r, n = 3 r = 1, 3 - 2 × 1 অর্থাৎ 3 - 2 অর্থাৎ 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু x³ কত হবে n = 3 r = 1, 3 - 2 × 1 অর্থাৎ 3 - 2 অর্থাৎ 1 x। কত হচ্ছে এখানে 6 ফ্যাক্টোরিয়াল, একটা 3 ফ্যাক্টোরিয়াল থেকে কাটাকাটি করলে 4 5 6 4 5 6, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এটা কাটলো 4 অর্থাৎ দুটো 2, এখানে একটা 2 হবে, 3খানা 2 ছিল অর্থাৎ 5 2, 5 2 x³ মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল বলতে 2 3 4, লক্ষ্য করো 2³ মানে 8, 4 আর 2 8, 3/2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 3 2 মাইনাস 3/2x, লক্ষ্য করো মিলে গেল। তুমি যেভাবে ইচ্ছা ক্যালকুলেট করতে পারো। পরের ভিডিওতে আমরা লিজেন্ডার পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশানে আলোচনা করব এবং আরও বেশ কয়েকটা অ্যাপ্লিকেশান করব। তো এই রিলেটেড যতগুলো ভিডিও আছে সবকটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সবকটা ভিডিও দেখবে, আশা করি বুঝতে পারবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।